আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। সাধারণ সম্পাদক, আজকে আমি এই মাইকের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। আমি এই জন্যই আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতিকে ধন্যবাদ দিই। আজকে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে সুন্দর একটি কমিটি আজকে সকলের মাঝেই যেন উপহার দিবে। আজকে আমি ময়মনসিংহ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সকলকেই আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে আমরা বিগত টাইমে ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়ন আর মালিক সমিতি অঙ্গে অঙ্গে জড়িত হয়ে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে যেভাবে কাজ করে গিয়েছি, আমি আশা করি এখন যে কমিটি গঠন হয়েছে এই কমিটিকে যেন আমরা এই সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা সকলে একাত্রভাবে কাজ করতে পারি। আমরা এই দেশের জনগণ বা আমাদের পরিবহনকে আমরা যেন সুন্দর করে সেবা দিতে পারি, এই বলেই আমার সুসংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ সানোয়ার হোসেন চাঁদা সাহেবকে বক্তব্য উপস্থাপন করার জন্য। ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতির আহ্বানের হয়েছে সদস্য সকলকে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে এখন বক্তব্য দেবেন ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সম্পাদক মণ্ডলীর সদস্য জনাব বাস বিভাগের সদস্য জনাব শামসুল আলম তালুকদার সাহেব। উচ্চ ব্যবসায়িক প্রতিষ্ঠানের এমপিসি চেয়ার, উনি ওটার সভাপতি ছিলেন। আজ উনি আমাদের গর্ব যে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি হয়েছেন, এটা আমাদের একটা সম্মানের বিষয়। আমি ওনাকে এই জন্য অভিনন্দন জানাই। উপস্থিত সহসভাপতিবৃন্দ, উপস্থিত মহাসচিব, উপস্থিত আমার সহযোদ্ধা সম্পাদকবৃন্দ এবং আমার সাধারণ মালিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বিশেষ কিছু বলবো না। আমরা এই যে দুটা ঈদ গেল, আমরা এই দুটা ঈদ আমরা অত্যন্ত সাকসেসফুলি আমরা ঈদ দুটা পালন করছি এবং এই ঈদে আমি মনে করি যারা এই পাটগুদাম তাদের গাড়ি আছে সেটা মালিকরা একটা ভালো ব্যবসা হয়েছে আমার মনে হয়। ঠিক আছে, একটা ভালো ব্যবসা হয়েছে। এই জন্য আমি সবার প্রতি আমাদের মহাসচিব, আমাদের সেক্রেটারিবৃন্দ, সহসচিব, সভাপতি, আমরা অনেক সংযুক্ত হচ্ছে কথা বলার জন্য। ইতিহাস নাই যে এই সম্মেলনে পরে ইতিহাসের সময় এই ঢাকা বেতন, ঢাকা কলকাতা, সিলভার এবং সিলভারে আমাদের পুরস্কারটা ঘোষণা করেছে। একটা ঐতিহাসিক, এটা ধন্যবাদ। সকলকে সদস্যবৃন্দ, এখন আমাদের মাঝে আপনারা বুঝতে পেরেছেন আমাদের সময় স্বল্পতার জন্য আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব জনাব মাহবুব রহমান সাহেব। আমাদের মাঝে বক্তব্য রাখবেন, অল্প সংক্ষেপে বক্তব্য রাখবেন। আশা করি আজকের সভার সম্মানিত সভাপতি জনাব আমিনুল হাসান সিআই মহোদয় সাহেব, আসলে বেশি বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যাবে। আমি ওনাকে শুধু এইটুকু অনুরোধ করব, ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির আপনার হাত ধরে কিন্তু সৃষ্টি হয়েছে। আপনার এই সম্পাদক সমিতির 4টা ইউনিট আমরা যাতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে
আপনার দিক নির্দেশ অনুযায়ী আপনার স্বপ্ন সাধন করার জন্য আপনি উন্নত পরিবহন শিল্পের স্বপ্নধারক, ময়মনসিংহের স্বপ্ন স্রষ্টা। আমরা যাতে সবাই আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি এ ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা দেবেন এবং সম্মানিত মালিক মহোদয় ওনার সম্মান ইজ্জত রক্ষা করার জন্য যা যা করার দরকার আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ময়মনসিংহ জেলা মোটরমালিক সমিতির মহাসচিব জনাব মাহবুবুর রহমান সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন ময়মনসিংহ জেলা মোটরমালিক সমিতির সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব এক মিনিট আমাদের কাছ থেকে ময়মনসিংহ জেলা মোটরমালিক সমিতি আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, আপনারা অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, আমার সবার এখন উপস্থিত যারা আছেন, আমাদের প্রিয় আমিনুল হক সিআরপি মহোদয় এবং জেলা মোটরমালিক সমিতির সম্মানিত সহসভাপতিবৃন্দ, আমার সামনে উপস্থিত ময়মনসিংহ জেলা মোটরমালিক সমিতির পর্যায়ের নেতৃবৃন্দ, সাধারণ সদস্য, সম্মানিত সাধারণ সদস্যবৃন্দ এবং আমাদের সিবি ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা আমার একটি 2008 আপনার নির্বাচনের মাধ্যমে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি নির্বাচন হয়েছে। পরবর্তীতে আমরা পর পর্যায়ে 6টি কমিটি হয়েছে। এই দুটি বন্ধ ভুলে আপনারা সামনে